হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আবার আপনাদের সামনে চলে আসলাম। তো আমার কিছু সাউন্ড প্রবলেমের জন্য আমি অনেক দিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, তবুও তোমাদের ভালোবাসা অনবরত পেয়েই যাচ্ছি। তাই আজ আসলাম যে না, চারপাশের শব্দ থাকবেই, সে শব্দর মধ্যেও আমি তোমাদের সাথে কথা বলে যাব। তো আজ তোমাদের সাথে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো জোড়া কলার টুটকা। জোড়া কলার টুটকা কি, এটা যদি আপনারা জানেন তাহলে অবাক হয়ে যাবেন। এই জোড়া কলার টুটকা আপনাকে একদিন কোটিপতি বানিয়ে দিতে পারে। তাহলে চলুন আমরা সেই জোড়া কলার রহস্যটা জেনে নেই। তো বন্ধুরা চলো আসল কথাতে যাই। তো আমরা সবাই ঠাকুরের পুজো করি, প্রতিদিন ঠাকুরের পুজো করি, ভক্তি ভরে পুজো করি। আমাদের সংসারে যেন শান্তি থাকে, আমাদের সংসারে যেন অভাব অনটন না থাকে। অর্থাৎ সম্পদ অর্জনের জন্য মানুষ অনেক ব্যবস্থা নেয়, প্রতিদিন ঠাকুরের পুজো করে। এছাড়া মানুষ বিভিন্ন ধরনের প্রতিকার ও গ্রহণ করে থাকেন। কথিত আছে যে শুধু দেব দেবী লক্ষ্মী নয়, ভগবান বিষ্ণুর পুজো করলেও অনেক আর্থিক সুবিধা পাওয়া যায় এবং প্রচুর আর্থিক লাভও হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি যে যদি আপনি কখনো জোড়া কলা পান তাহলে অবশ্যই একটি সহজ প্রতিকার করার চেষ্টা করুন। এই প্রতিকার করলে আপনি মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণু ও বাবা মহাদেবের আশীর্বাদও পেতে পারেন, যার ফলে আপনি আর্থিক সুবিধা অবশ্যই পাবেন। সেই সাথে আপনার জীবনে সব সমস্যাও দূরে চলে যাবে। এই প্রতিকার করার জন্য বৃহস্পতিবার বা সোমবার এই দুদিনের যে কোনো একদিন রাতে জোড়া কলার প্রতিকার করতে হবে। প্রতিকার কিভাবে করবেন তা জানার আগে আমাদের জানিয়ে রাখা উচিত যে আপনার বাড়ির বাগানের কলা গাছে বা বাজার থেকে কিনে আনা কলার মধ্যে যদি জোড়া কলা থাকে তাহলে সেই কলা কখনোই খাবেন না। এই জাতীয় খাবার খাওয়া একটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে মহিলাদের কখনোই জোড়া কলা খাওয়া উচিত নয়। তাই এবার থেকে যখনই আপনি জোড়া কলা পাবেন এই প্রতিকারটি অবশ্যই চেষ্টা করবেন করার জন্য। আপনাকে যা করতে হবে তা হলো সোমবার বা বৃহস্পতিবার সন্ধ্যার সময় আপনার ঘরের মন্দিরে যাবেন, পাকা হলুদ রঙের জোড়া কলা নিন। এরপর একটি কলায় কুমকুমের সাহায্যে স্বস্তিক তৈরি করুন বা সিঁদুর দিলেও হবে এবং দ্বিতীয়টিতে আপনার নাম লিখুন। এরপর বাড়ির মন্দিরে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালুন এবং এর মধ্যে একটি লবঙ্গ রাখুন। তারপর আপনার মন্দিরের যে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি আছে সেখানে ভগবান বিষ্ণুর পায়ের কাছে সেই জোড়া কলাটি রাখুন। তারপর ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি 3 বার জপ করুন। এরপর আপনি যে উদ্দেশ্যে এই প্রতিকার করছেন আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা যাই হোক না কেন সেটি ভগবান বিষ্ণুকে বলুন। তারপর সেই জোড়া কলা ভগবান বিষ্ণুর পায়ের কাছে সারা রাত রেখে ঘুমাতে যান। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে মন্দিরে যান এবং সেখানে রাখা জোড়া কলাটি 7 বার আপনার মাথার উপর ঘোরান, ঘড়ির কাঁটার মতো। 7 বার ঘোরানোর পর আপনার ইচ্ছার কথা বলুন এবং যে কোনো শিব মন্দিরে যান এবং ভগবান শিবের পায়ের কাছে এটাকে রেখে দিন। কারণ জোড়া কলাকে ভগবান শিবের অর্ধনারীশ্বরের রূপ বলে মনে করা হয়। শুধু জোড়া কলা নয়, আপনি যদি কোনো জোড়া ফল বা সবজিও পান তবে আপনাকে অবশ্যই সেগুলি ভগবান শিবের চরণে নিবেদন করতে হবে। এমন জিনিস খাওয়া হয় না, কারণ জোড়া জিনিস খাওয়া আমরা যতটুকু জানি ভালো নয়। আপনি সেগুলি গরুকে খাওয়াতে পারেন,
বা ভগবান শিবের চরণে নিবেদন করতে পারেন। এতে আপনার ইচ্ছা শতভাগ পূরণ হবে। আর আপনি যদি লক্ষ্মী প্রাপ্তির প্রতিকার করতে চান, তবে প্রথমে সেই জুরা কলা বা জুরা ফল মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পায়ের কাছে রাখুন। এরপরে আপনি এটি তুলে শিবলিঙ্গে অর্পণ করুন। এটি করলে আপনি অবশ্যই আপনার বাড়িতে প্রচুর ধন সম্পদ পাবেন। সেই সাথে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধির অভাব থাকবে না। তো বন্ধুরা, এই ভিডিওটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এই রকম ভিডিও যদি আরও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজ এখানেই রাখছি, আবার আসবো নতুন একটা এইভাবে ভিডিও নিয়ে, যার মাধ্যমে তোমরা বা আপনারা অনেক কিছু শিখতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।